সামনেই তো উৎসবের মরশুম, তবে এতটাই লেট হয়ে গেছে যে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও বুকিং কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। একদম চিন্তা নেই, এই ছুটির মরশুমে পার্টি ভাইব এনজয় করার জন্য কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে চলে যেতে পারেন সমুদ্রের ধারে দারুণ এক জায়গায়, যেখানে রয়েছে ছোট্ট ছোট্ট টেন্ট অথবা কটেজে থাকার সুবিধা। একেবারে সমুদ্রের মাঝখানে বসে এনজয় করতে পারবেন সমুদ্রকে। সূর্যাস্তের এমন মায়াবী পরিবেশ অন্য কোথাও খুব কমই দেখা যায়। শান্ত নিরিবিলি পরিবেশ, তবে রাত হলেই একেবারে পার্টি ভাইব অন। এরকম একটা জায়গার সন্ধান নিয়ে আজ আমরা চলুন আপনাদেরকে নিয়ে যাই মৌসুনী আইল্যান্ডের দারুণ এক ক্যাম্পে, যেখানের প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে মাত্র 900 টাকা থেকে। এই প্যাকেজের মধ্যেই থাকছে থাকা এবং 4 বেলার খাওয়া দাওয়া, সঙ্গে থাকছে কষা কষা পাঁঠার মাংস, যা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকছে। তাহলে আর দেরি কিসের, ভিডিও দেখে তাড়াতাড়ি বুকিংটা সেরেই ফেলুন। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়। আজ হচ্ছে 9th ডিসেম্বর। ডিসেম্বরের শহর থেকে বিদায় নিচ্ছি আমরা, যদিও একদিনের জন্য যাচ্ছি মৌসুনী। ধর্মতলায় দাঁড়িয়ে আছি কারণ এবার আমরা বাসে করে যাচ্ছি। এই যে আমাদের বাস রয়েছে 8টা 15-র বাস, আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি। টিকিট তো অনলাইনে কাটাই যায়, এছাড়া অফলাইনেও কাটা যায়। আমরা তো রেড বাসের থ্রুতে কেটেছি, আপনারা গোয়াই বিবো রেড বাস যে কোনো জায়গা থেকেই কেটে নিতে পারেন। আমাদের বাসটা এসপ্ল্যানেডের LDS যে টার্মিনাস আছে সেখান থেকেই ছাড়বে। আপনারা যদি মেট্রো করে আসেন, মেট্রোর 7 নম্বর গেট দিয়ে বেরোলেই এই একটু সামনের দিকে এগিয়ে আসবেন, আপনারা এই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। এই হলো SBSTC এবং WBTCর টিকিট কাউন্টার। আপনারা নামখানা বকখালির টিকিট কাউন্টারটা এর ভেতরেই পাবেন। 3 নম্বর টিকিট কাউন্টার থেকে আপনারা চাইলে অফলাইনে টিকিট কেটে নিতে পারেন। আর আমাদের বাসটা এই যে টিকিট কাউন্টারের ঠিক বাইরেটাই দাঁড়িয়ে আছে। এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3টে সিট আর এদিকে 2টো সিট, 3/2 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই হলো আমাদের সিট 29 আর 30 নাম্বার। আমরা এসপ্ল্যানেড থেকে বকখালি অবধি টিকিট কেটেছিলাম। আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 102 টাকা করে। তবে আমরা নামবো 10 মাইলে, কারণ 10 মাইলে নামলেই মৌসুনী আইল্যান্ড যেতে সুবিধা হবে। আপনারা চাইলে ট্রেনে করেও পৌঁছতে পারেন মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নামখানা। শিয়ালদার সাউথ সেকশন থেকে দিনের বিভিন্ন সময় ট্রেন চলে নামখানার জন্য, তবে সবচেয়ে ভালো টাইম হলো 7টা 14-র নামখানা লোকাল ধরা। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আনরিজার্ভ ট্রেনের ভাড়া জনপ্রতি 25 টাকা করে। নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়েই চাইলে সেখান থেকে টোটো রিজার্ভ করে নিতে পারেন, যা আপনাদেরকে হুরজুতির ঘাট, বাগডাঙ্গা ঘাট অথবা পাতিবুনিয়া ঘাট পর্যন্ত নিয়ে যাবে। তবে যদি কম খরচে শেয়ারে পৌঁছতে চান, সেক্ষেত্রে নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে এসে বেশ খানিকটা হেঁটে মেন রোড পর্যন্ত আসতে হবে। সেখান থেকে শেয়ারের গাড়ি, টোটো, অটো সমস্ত কিছুই পেয়ে যাবেন। গাড়ি মানে ম্যাজিক ভ্যানগুলো আপনাকে বাগডাঙ্গা ঘাটে নিয়ে চলে যাবে ডাইরেক্ট। তবে যদি অটো বা টোটো নেন, তা আপনাকে 10 মাইলে নামিয়ে দেবে এবং 10 মাইল থেকে আরও একটি টোটো করে আপনাকে পাতিবুনিয়া ঘাট পর্যন্ত নিয়ে যাবে। এই যাওয়ার রাস্তাটা আমরাও একইভাবে গিয়েছিলাম, যেহেতু আমরা বাসে করে গিয়েছিলাম, তাই ইনফরমেশন ভিডিওতে দেখানো রয়েছে। বাস থেকে আমরা 10 মাইল বাজারে নামলাম। এবার মেন রোড থেকে একটু হেঁটে আসছি। এই দিকটাতে টোটো পাওয়া যায় পাতিবুনিয়া ঘাটে যাওয়ার জন্য, সেই টোটোগুলোই ধরবো। চলুন, এখান থেকে আপনারা টোটো, ম্যাজিক ভ্যান সমস্ত কিছুই পেয়ে যাবেন। এই 10 মাইল বাজার থেকে পাতিবুনিয়া ঘাট যেতে ওই মোটামুটি ধরুন 10 মিনিট মতো সময় লাগবে। 10 মাইল টোটো স্ট্যান্ড থেকে পাতিবুনিয়া ঘাট যেতে পার হেড 15 টাকা করে নেবে। পাতিবুনিয়া ফেরিঘাটের সামনে চলে আসলাম। যারা ভাবছেন নিজেদের পার্সোনাল কার নিয়ে আসবেন, মানে 4 হুইলার নিয়ে আসবেন, তারা কিন্তু এখানে পার্কিং করতে হবে তাদেরকে। এখানে পার্কিং করার জায়গা আছে, কিছু কিছু জায়গায় এখানে পার্কিং এরিয়া আছে, সেখানে আপনাদেরকে পার্কিং করতে হবে। এখানে আপনারা চাইলে গাড়ি পার্কিং করতে পারেন, মানে এগুলো সবই পেড পার্কিং। যারা বাইক নিয়ে আসবেন তারা তো ফেরিগুলো আছে সেগুলো দিয়ে পার করিয়ে নিতে পারবেন। ফাইনালি ফেরিতে এসে বসলাম, মানে আমি এখনও বসিনি, শৈলী বসে গেছে। এই হলো চিনাই নদী, দেখতেই পাচ্ছেন, আর এখন বেশ পরিষ্কার জল।
ফেরি পার করতে 10 টাকা করে নিল। এখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরবো, দিয়ে আমাদের ক্যাম্পে যাব। চলুন। বাইক পার করতে বললেই 30 থেকে 50 টাকা মতো নেওয়া হয়, এটা টাইমের ওপরে ডিপেন্ড করে। আমরা টোটোর সামনে চলে এসেছি। ফাইনালি আমরা মৌসুনি আইল্যান্ডে পৌঁছে গেছি। মৌসুনিতে। এবার আমরা যে ক্যাম্পে থাকবো, ক্যাম্প স্টার, তার সামনে টোটোতে ভাড়া নিল পার হেড 25 টাকা করে। তবে এখন যেহেতু লোক ছিল না, তাই আমাদের থেকে 100 টাকা নিল। আমরা ফুল টোটোটা রিজার্ভ করে আসলাম। আপনারা যদি শেয়ারে আসেন তাহলে কিন্তু টোটো স্ট্যান্ডে নামিয়ে দেবে, সেখান থেকে 2-4 মিনিট হেঁটে আসতে হবে। চলুন। ক্যাম্পে ঢুকে গেছি। ক্যাম্পটা আপনাদেরকে ঘুরে তো দেখাবো, তবে তার আগে নিজেরা একটু ফ্রেশ হয়ে নি, রুমে যাই। চলুন। আমাদের হচ্ছে ডিলাক্স কটেজ। চলুন ভেতর থেকে আপনাদেরকে দেখাই। রুমটা বেশ বড়, আর যে বেডটা দিয়েছে সেই বেডটাও বেশ বড়। 3 জন আরামসে আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবেন। রুমে আসবাব বলতে এখানে একটা মিরর রয়েছে, এছাড়া একটা টেবিল আর একটা টুল চোখে পড়ছে। রুমের মধ্যে 2টো ফ্যান রয়েছে, আর এসি তো রয়েইছে। তবে এখন তো শীতকাল, এসির প্রয়োজন নেই। ওনারা এখানে টাওয়াল, সাবান আর শ্যাম্পু প্রোভাইড করেছে। আর রুমের ভেতরেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড থেকে শুরু করে এখানে ওয়াশ বেসিন, মিরর, শাওয়ার সমস্ত কিছুরই মোটামুটি ব্যবস্থা আছে। আসার সাথে সাথেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। রাহুলেরটাও আমি নিয়ে নিই। চলুন এবার একটু ফ্রেশ হই আমরা, তারপর লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। এসেই ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে গেছি, কারণ আজকে আমাদের এখানে আসতে বেশ খানিকটা লেট হয়ে গেছে। এখন লাঞ্চের টাইমও অলমোস্ট ওভার হয়ে যাচ্ছে। লাঞ্চে কি আছে একটু দেখাই। রয়েছে ভাত, তার উপরে লেবু এবং লঙ্কা দিয়েছে, তার সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে রয়েছে ডাল, আলু বাঁধাকপির তরকারি, এখানে মাছ ভাজা দিয়েছে, আমুদি মাছ ভাজা, চিংড়ি মাছ রয়েছে, আর এটা কি মাছ? পমফ্রেট মাছ। আচ্ছা, তার সাথে এখানে চাটনি আর পাঁপড় দিয়েছে। আর আমি যেহেতু মাছ খাই না, আমাকে তাই ডিমের অমলেট দিয়েছে। চলুন লাঞ্চটা করে নিই। সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে লাঞ্চ বেশ জমে যাবে। ওনাদের এখানে ডাইনিং হলটা কিন্তু বেশ বড়, অনেকজন একসাথে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর আমরা যে রুমটায় রয়েছি ঠিক তার সামনেই রয়েছে ডাইনিং হলটা, একদম সমুদ্রের সামনে, সমুদ্রের হাওয়ার সাথে খাবার দাবার দারুণ ব্যাপার। খাবারের টেস্ট সত্যিই ভালো, খুব সুন্দর, একদম বাঙালিয়ানায় ভরপুর। আর যে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি এখানে মজা করছে, স্নান করছে, আর আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাবারের মজা নিচ্ছি। এই যে জলের ওপরে মাচা করা জায়গাটা, এখান থেকে সানসেটটা দেখতে জাস্ট দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে সমুদ্র তো আমরা যেরকম সমুদ্র দেখে অভ্যস্ত দীঘা পুরীতে, মানে উত্তাল সমুদ্র সেরকম নয়, বেশ শান্ত এখানের সমুদ্র, বেশ ভালো লাগবে। তবে আমি সাজেস্ট করব এই জলে না নামাই ভালো, কারণ এখানে স্নান করার মতো পরিস্থিতি সত্যিই নেই। এখানে পুরো কাদা, সেই কাদার মধ্যে না বিয়ারের বোতল টোতল ভাঙা থাকে, তো একটা রিস্ক থেকেই যায়, তাই না স্নান করাই ভালো। জাস্ট এখান থেকে এনজয় করুন পরিবেশটাকে ভালোভাবে, সেটাই আমার মনে হয় বেশি ভালো লাগবে। এখান থেকে দারুণ সুন্দর সানসেট তো দেখতে পাওয়াই যায়, আমরা সেই জন্যই এখানে এসেছি, আপনাদের সাথেও শেয়ার করব। এই যে এরকম বাঁশ দিয়ে সিঁড়ি করা আছে, ওপরটা থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। এই যে টেন্টগুলো সব পাতা আছে মাচা করে তার উপরে, বাহ, এখানে লামটিন রাখা। আর এই যে সানসেটটা হচ্ছে, দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। আর এই যে জলের ওপরে যে মাচাগুলো করা থাকে, ওখানে শৈলী বসে আছে। যারা টেন্টে থাকবেন তাদের কমন ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে একটা ওয়াশরুম আছে আর এদিকে একটা ওয়াশরুম আছে। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, একদম টেন্টের পাশেই ওয়াশরুম। সমুদ্রে এখন তো ভাটা চলছে, চলুন একটু নিচ থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। যখন জোয়ার আসে এই জায়গাগুলো পুরো জলে ভরে যায়, তবে একটু সাবধানে এখান থেকে নামতে হবে। বাঁশ দিয়ে সিঁড়ি করা, পাড়গুলোতে যে নৌকাগুলো ছিল সব ওই দিকটায় আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ এদিকটায় জল আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের ক্যাম্প থেকে একটু সামনের দিকে এগিয়ে এসেছি, এখানে একটা পুচকি ঘুরে ঘুরে বেরোচ্ছে, দেখায় আপনাদেরকে কে, আমাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই দেখুন,
একদম ছোট্ট, মুখে আবার কি একটা নিয়েছে ও। সানসেট মোটামুটি হতেই চললো, এখন আবার আমাদের ক্যাম্পের দিকে ফিরে যেতে হবে। এই মাচাটার উপর এসে দাঁড়িয়েছি, নিচে জলের প্রচণ্ড শব্দ, কারণ জোয়ার এসেছে। আমি মনে হচ্ছে একেবারে সমুদ্রের ওপরে দাঁড়িয়ে আছি। এখন খুব একটা হাওয়া দিচ্ছে না, তবে মাঝে মাঝে একটু একটু হাওয়া দিচ্ছে। এই জায়গাটা বসে থাকতে দারুণ লাগছে। আর সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে সেটা হলো সার দিয়ে এদিকেও ওদিকেও সমস্ত ক্যাম্পগুলোর যে মাচাগুলো রয়েছে সেগুলোতে লাইট জ্বলছে, ক্যাম্পগুলোতেও লাইট জ্বলছে। ওভারঅল দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমার পার্সোনালি খুব ফেভারিট হচ্ছে এই জলের আওয়াজটা, এরকম যে কোনো নদীর আওয়াজ বা সমুদ্রের আওয়াজ আমার ভীষণ ভালো লাগে। তা আমি এখানে ইজিলি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো বসে। একবার ইচ্ছে আছে ওই যে যেখানটাতে মাচা করা টেন্টগুলো রয়েছে, ওই টেন্টগুলোর ওই জায়গাটা থেকেও দেখবো কেমন লাগে মৌসুনিটা। চলুন। তবে এই জায়গাটা ভীষণ সুন্দর সাজানো, বেশ ভালো লাগছে। মানে যারা এই টেন্টগুলো স্পেশালি বুকিং করবেন তারা এই সামনেটায় বসে বেশ গল্পগুজব করতে পারবেন। রুমে একটু রেস্ট নিচ্ছিলাম, এর মধ্যেই সন্ধে তো হয়েই গেছে আর ইভিনিং স্ন্যাক্সও চলে এসছে। এই যে এখানে রয়েছে ভেজ পকোড়া আর তার সাথে রয়েছে চা। আমি বাইরে যেতেই পারতাম, তবে বাইরে খুব লাউড মিউজিক বাজছে, তাই জন্য রুমেই এসে আমরা ভয়েসটা দিচ্ছি, এরপর বাইরে গিয়ে খাবো। একটু আগে বনফায়ার হচ্ছিল, বনফায়ারের আগুনটা বেশ ভালো লাগছিল, বেশ আরাম লাগছিল। এখন এখানে বারবিকিউ হচ্ছে, আপনারা এক্সট্রা করে এগুলো অ্যাড অন করে নিতেই পারেন। এছাড়া এখানে তো সন্ধেবেলাটা বেশ অন্যরকম লাগেই, চারিদিকে আলো জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকবারই এসে এরকমই বলি, কারণ প্রত্যেকবারই এরকমই ভালো লাগে আর কি। সন্ধেবেলাটা মৌসুমীতে একদম অন্যরকম, ভীষণ ভালো লাগে, ভীষণ অন্যরকম লাগে আর কি। আর এখন তো পুরো ছুটির মরশুম চলছে, তো এখানে বেশ একটা পার্টি ভাইবস চালু হয়ে যায়, বেশ ভালো লাগে। এইমাত্র রুমে চিকেন বারবিকিউ দিয়ে গেল, এখন ট্রাই করব। ট্রাই করার আগে আপনাদেরকে দামটা বলে দিই। 1 কিলো চিকেন বারবিকিউয়ের দাম হচ্ছে 500 টাকা, আর যদি হাফ কেজি নেন মানে 500 গ্রাম নেন তাহলে 300 টাকা পড়বে। বেশ ভালো কুক হয়েছে এবং স্মোকি ফ্লেভারটাও আছে। রাত 10টার পরে এখানে গান বাজানোটা বন্ধ হয়ে যায়। আমরা যারা খুব লাউড মিউজিক পছন্দ করি না তাদের জন্য একটু শান্তি হয় আর কি। তো আমি এতক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছি, এর আগে ঘরেই ছিলাম বেশিরভাগ সময়। যাই হোক, এখন ডিনার করার জন্য এসেছি। ডিনারে ভাত আর রুটির মধ্যে থাকে। জেনারেলি ওনাদের প্যাকেজে মাটন দেওয়া হয়ে থাকে, 3 পিস মাটন 1 পিস আলু দেওয়া হয়ে থাকে। মাটন না খেলে চিকেন দেওয়া হবে, আর কোনোটাই যদি না খান তাহলে আমার মতো এই যে পনির দেওয়া হবে। এর সাথে ডাল আর আলু ভাজা রয়েছে, আর মাটনটা তো দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল ঝাল ঝাল ঝোল। চলুন আমরা ডিনারটা করে নিই। এখানে কিন্তু রাতের বেলা বেশ ভালো ঠান্ডা রয়েছে। একদম কষা কষা মাটন, একটু টেস্ট করে দেখা যাক কেমন করেছে। দেখতে তো খুব ভালো লাগছে, বেশ ভালো টেস্টি। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 6টা বেজে 7 মিনিট। সবাই ভাবছেন এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটা কি। এই একটু আগে খেজুরের রস দিয়ে গেল। কালকে রাতেই জিজ্ঞাসা করে গেছিলো খেজুরের রস খাবেন কি না, আমি বলেছিলাম খাবো। তো এখন দিয়ে গেল, সেটাই এখন আপনাদেরকে টেস্ট করে বলবো। সকাল সকাল খালি পেটে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা, আর শরীরের পক্ষেও খুব ভালো। দারুণ মিষ্টি। পার গ্লাস 20 টাকা করে নিল। এদিকে সমুদ্রের ভিউ আর এই হলো খেজুরের রস। ওয়েদার বেশ ভালো ঠান্ডা আছে, আর চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মৌসুমীতে আমাদের সেকেন্ড ডে। যেই ইনফরমেশনটার জন্য সবাই ভিডিও দেখেন মোস্টলি, সেটা হলো কত টাকা রেন্ট চলছে এখন এখানে। আমরা যে রুমগুলো রয়েছি এগুলো হচ্ছে ডিলাক্স কটেজ। এই ডিলাক্স কটেজগুলোতে থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড আমাদের খরচা পড়ছে 1400 টাকা করে। এটা ডিসেম্বর মাস। এছাড়া ওনাদের এখানে টেন্টের ফেসিলিটি রয়েছে, যেরকম মৌসুমীর আর সমস্ত ক্যাম্পেই রয়েছে। ওনাদের এখানে টেন্টের ভাড়া স্টার্ট হয়ে যায় 900 টাকা থেকে। নিচের এই যে এখানের যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, নিচে যে টেন্টগুলো রয়েছে এগুলোর ভাড়া 900 টাকা করে। আর ওপরে মাচার ওপরে যে টেন্টগুলো রয়েছে সেগুলো 1000 টাকা করে। এই যে আমি ক্যাটাগরিগুলো বলছি, ক্যাটাগরিগুলোতে শুধুমাত্র রুমের ক্যাটাগরিটাই চেঞ্জ হয়, খাবার দাবার কিন্তু সেম থাকে। খাবারের প্যাকেজ একদম সেম থাকে। দুপুর থেকে শুরু করে নেক্সট ডে মর্নিং পর্যন্ত আপনারা সমস্ত খাবার দাবার পাবেন, ইনক্লুডিং রাত্রিবেলায় মাটন। ওনাদের এখানে আর একটা কটেজ রয়েছে, ব্যাম্বো কটেজ। এই যে এইগুলো একটা দেখাবো আপনাদেরকে। এগুলোর রেন্ট হচ্ছে
1250 টাকা করে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড। আসুন, এই ফুলটা দেখুন আগে, এটা আগেরবারও আমরা দেখে গিয়েছিলাম, কি অপূর্ব। ঢুকেই এই জায়গাটা একটা ব্যালকানি টাইপের রয়েছে, এখানে চেয়ার টেয়ার দিয়ে একটা সুন্দর বসার ব্যবস্থা করে দেয় ওনারা। এখানে বসেই আপনারা ইভিনিং স্ন্যাক্স, মর্নিং টি সমস্ত কিছু এনজয় করতে পারবেন। এই হলো রুম, রুমে একটা বেড রয়েছে, এছাড়া আসবাব বলতে একটা টেবিল এবং মিরর রয়েছে, আর ফ্যান এবং এসি দুটোরই ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। যদিও শীতকালে এসির কোনো প্রয়োজন নেই। কটেজগুলোই নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, কারণ কটেজগুলো হচ্ছে অ্যাটাচ টয়লেট। টেন্টে কিন্তু টয়লেটটা একটু দূরে থাকে, অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা টেন্টে থাকে না, কমন ওয়াশরুম ইউজ করতে হয় টেন্টে। সমুদ্রের একদম পাশেই ওনাদের টেন্ট এরিয়াটা রয়েছে। নিচের টেন্টগুলোতে বললামই 900 টাকা করে থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড। এখান থেকেও কিন্তু সুন্দর আপনারা ভিউ উপভোগ করতে পারবেন, একদম সামনেই সমুদ্র রয়েছে। শৈলী এখন কোথায় বসে চা খাচ্ছে দেখুন, মাচাটার ওপরে বসে এখন চা খাচ্ছে আর এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছে। এই হলো টেন্ট, ওপরে মাচা করা যে টেন্টগুলো রয়েছে, যেগুলোতে থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড 1000 টাকা করে খরচা পড়ে, এগুলো সেগুলোই। চলুন ভেতর থেকে একটা টেন্ট আপনাদেরকে দেখাই। নিচের টেন্ট আর ওপরের টেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, সেমই জিনিসপত্র রয়েছে, তাই ওপরের একটা টেন্টই দেখাচ্ছি। এখান থেকে যে ফেসিলিটিটা রয়েছে এক্সট্রা, যেটার জন্য এই টেন্টের ভাড়া 100 টাকা করে বেশি, সেটা হলো এখান থেকে দারুণ সুন্দর ভিউটা পাবেন আপনারা। এই হলো টেন্ট, চলুন ভেতরে যাই। টেন্টের ভেতরে বেশ সুন্দর একটা বড় বিছনা রয়েছে, 2 থেকে 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এছাড়া ওনারা একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, আর পিলো তো দিয়েইছে, যেহেতু এখন শীতকাল বলে। হ্যাঁ, এখানে একটা লাইটের ব্যবস্থা আছে, এই যে এখানে ফ্যানও রয়েছে, আর এই যে এখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, যেখানে আপনারা মোবাইল টোবাইল চার্জে দিয়ে নিতে পারবেন। ব্রেকফাস্টটা আমরা এইখানটাতেই নিয়েছি। ওনারা ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্সটা এই জায়গায় প্রোভাইড করে, লাঞ্চ আর ডিনার করে না। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টিও দিয়েছিল, আমি মিষ্টিটা তুলে দিলাম। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব। নামখানা থেকে 12:28 একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটাই ধরার ইচ্ছে রয়েছে। আমাদের ক্যাম্প থেকে হাঁটা পথের দূরত্বেই একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন। বেশ সুন্দর জায়গাটা, ওই হেঁটে যেতে 10 মিনিট মতো সময় লাগবে। আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি, ওনাদের এখানে চেক আউট টাইম 9:30, তবে আমাদের একটু দেরি হয়ে গেল, ওই আধ ঘন্টা 45 মিনিট লেট তো হয়েই থাকে, সবারই হয়। আর চেক ইন টাইম হচ্ছে 11টা, মানে ওই আপনারা 7:14 যে ট্রেনটা রয়েছে সেটা ধরলেই আরামসে টাইমে পৌঁছে যেতে পারবেন। আমরা এখন হেঁটে যাব, কারণ একটুখানি হেঁটে গেলে সামনে থেকে টোটো স্ট্যান্ড পাবো। যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।